কাস্ট সার্টিফিকেট নিয়ে বিরাট খবর, বাতিল হয়ে গেল 2011 সালের সমস্ত ওবিসি সার্টিফিকেট। প্রায় 5 লক্ষ ওবিসি কার্ড বাতিল করে দেওয়া হলো। আজকেই কিন্তু আপনারা দেখবেন হাইকোর্ট থেকে কিন্তু ইতিমধ্যে নোটিশ জারি করে দেওয়া হয়েছে যে 2011 সালের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল। আপনার যদি ওবিসি কার্ড থেকে থাকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যাদের 2011 সালে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল তেমন 5 লক্ষ সার্টিফিকেট কিন্তু ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা বিস্তারিত দেখে নেব এই ওবিসি সার্টিফিকেট কেন বাতিল করা হয়েছে, কে বাতিল করেছে, কী জন্য বাতিল করা হয়েছে, কিসের ভিত্তিতে কিন্তু এসব হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে লোকসভা ভোটের মধ্যেই সামনে এলো এক নতুন বড় খবর। পশ্চিমবঙ্গ সরকারের জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে সামনে এলো এমন নতুন এক সিদ্ধান্ত। কলকাতা হাইকোর্ট জানালো, তৃণমূল সরকারের আমলে 2011 সাল থেকে জারি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করা হলো। চাকরির ক্ষেত্রেও আর কোনো ওবিসি শংসাপত্র গ্রহণ করা হবে না। যারা সদ্য চাকরিতে যোগদান করেছেন তাদের জন্য শুধুমাত্র এই নিয়ম খারিজ করা হবে না। আমরা যদি দেখি প্রকাশিত সংবাদ মাধ্যমের দ্বারা জানা গিয়েছে, আজ বুধবার অর্থাৎ 22/5/2024 তারিখ দুপুরে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মহন্তের একটি ডিভিশন বেঞ্চ বলছে যে তৃণমূলের আমলে 2011 সাল থেকে জারি হওয়া ওবিসি শংসাপত্রগুলি কোনো নিয়ম অনুসরণ না করেই কিন্তু তৈরি করা হয়েছে, যা এখন আর মান্য করা হবে না। এমনকি এরপর থেকে চাকরির ক্ষেত্রেও আর মান্যতা পাবে না এই 2011 সালের পর থেকে জারি হওয়া ওবিসি শংসাপত্রগুলি। অর্থাৎ আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে ওবিসি সার্টিফিকেট যেগুলো রয়েছে 2011 সালের পর থেকে জারি হওয়া, সেগুলো কিন্তু কোনো আর ভ্যালুয়েবল থাকবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি বেঞ্চে জানানো হয়েছে যে উক্ত ওবিসি শংসাপত্রগুলি যে তৈরি করা হয়েছে পুরোপুরিভাবে কিন্তু অসাংবিধানিকভাবে কিন্তু তৈরি করা হয়েছে এবং কমিশনের যে পরামর্শ রয়েছে সেটা কিন্তু লক্ষ্য না করে বা নিয়ম না মেনে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে, যার কারণেই কিন্তু এই যে শংসাপত্রগুলো রয়েছে ওবিসি সার্টিফিকেট সেগুলো কিন্তু বাতিল করে দেওয়ার যে সিদ্ধান্ত সেটা কিন্তু নিয়েছে। বেঞ্চ আরও সিদ্ধান্ত নিয়েছেন, এরপর থেকে রাজ্যের বিধানসভাকে সিদ্ধান্ত নিতে হবে কারা হবে ওবিসি। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের কমিশন ওবিসি অন্তর্ভুক্তদের তালিকা নির্ধারণ করবে এবং সেই তালিকা বিধানসভায় পাঠানো হবে। অবশেষে যাদের নাম বিধানসভা চিহ্নিত করবে তারাই হবে আদালতের মতে এরপর থেকে ওবিসি শ্রেণীতে অন্তর্ভুক্ত নাগরিক কিন্তু হবে, তাছাড়া কিন্তু হবে না। অর্থাৎ আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে 2011 সালের পরে বা 2011 সাল থেকে যে জারি করা সার্টিফিকেট রয়েছে ওবিসি সার্টিফিকেট সেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হবে, কারণ ওগুলো কিন্তু কোনো রকম নিয়ম মাফিক বা যে নিয়ম মানতে হয় সেগুলো না মেনেই বলা হচ্ছে যে এই সার্টিফিকেটগুলো তৈরি করা হয়েছে। যার কারণে আপনার কাছে এরকম হাতে লেখা সার্টিফিকেট থাক বা আপনার কাছে এরকম ডিজিটাল সার্টিফিকেট থাক, যেটাই আপনার কাছে আছে না কেন সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। কিন্তু এখানে আরও একটা কোশ্চেন, সেটা হচ্ছে ওবিসি এ ওবিসি বি দুটো ক্যাটাগরি রয়েছে ওবিসিতে, কিন্তু এখনও পরিষ্কারভাবে বলা হয়নি যে ওবিসি এ না ওবিসি বি কিন্তু মানে বাতিল করা হবে। আশা করা যাচ্ছে যে ওবিসি মানে ওবিসি এ ক্যাটাগরি ওবিসি বি ক্যাটাগরি সমস্তগুলোর কথাই কিন্তু বলা হচ্ছে, কারণ ওবিসি হচ্ছে মেন, ওবিসির সাব ক্যাটাগরি বলতে পারেন ওবিসি এ ওবিসি বি। যখন ওবিসি সার্টিফিকেট বলা হয়েছে তার মানে অবশ্যই ওবিসি এ ওবিসি বি দুটোই কিন্তু এর মধ্যে পড়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বাতিল হয়ে গেল 2011 সালের সমস্ত রকমের যে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেগুলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।